রাশিয়ার গোয়েন্দারা যেভাবে অসাধারণ কৌশল ও প্রযুক্তির সাহায্যে সন্ত্রাসবাদ দমন করছে তা বিশ্বের গোয়েন্দা মহলে হতবাক করার মতো। ইউক্রেন সহ বিশ্বের নানা অস্থিতিশীল অঞ্চলে রাশিয়ার উপস্থিতি আজ এক অটুট প্রমাণ। ২০২৪ সালে ইউক্রেনের সন্ত্রাসী হামলা প্রতিহত করার তালিকায় রাশিয়ার গোয়েন্দা বাহিনী রেখেছে নজিরবিহীন সাফল্য। প্রশিক্ষিত এজেন্টদের দক্ষতা ও দ্রুত প্রতিক্রিয়া বিশ্বের জন্য চমকপ্রদ। পশ্চিমাদের অর্থায়ন কমায় ইউক্রেনের গোয়েন্দা কার্যক্রম ভেঙে পড়লেও রাশিয়ার এফএসবি আজও একদম শক্ত অবস্থানে থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। এমন পরিস্থিতিতে গভীর সংকটে পড়েছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পিছিয়ে পড়ার পাশাপাশি এবার গোয়েন্দা তৎপরতাতেও সংকটে কিয়েভ। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাহায্য কমে যাওয়ার কারণে ভেঙে পড়েছে ইউক্রেনের গোয়েন্দা নেটওয়ার্ক, এমন তথ্যই জানিয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি। ১১ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। পশ্চিমা আর্থিক সাহায্য হ্রাসের কারণেই ইউক্রেনের গোয়েন্দা নেটওয়ার্ক সংকটে রয়েছে জানিয়ে এফএসবির এক কর্মকর্তা জানান, ইউক্রেনের স্পেশাল সার্ভিসের এজেন্ট নেটওয়ার্ক সংকটে আছে, কারণ শুধুমাত্র ২০২৪ সালে আমরা ১১০টি সন্ত্রাসী হামলা নস্যাৎ করেছি, পাশাপাশি ৪৫টি সন্ত্রাসী সেল নির্মূল করেছি। এছাড়াও সন্ত্রাসবাদে জড়িত ১০০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছি। প্রশিক্ষিত এজেন্টদের অভাব এবং পশ্চিমা অংশীদারদের কাছ থেকে আর্থিক সহায়তা হ্রাস রাশিয়ায় ইউক্রেনের গোয়েন্দা তৎপরতা ব্যাহত করেছে। রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন হামলা পরিচালনায় রাশিয়ার নাগরিকদের ব্যবহার করছে ইউক্রেন, এমনটি জানিয়ে এফএসবি বলেছে ২০২৫ সালের শুরু থেকেই বিভিন্ন নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য রাশিয়ার নাগরিকদের আত্মঘাতী বোমারু হিসেবে ব্যবহার করেছে ইউক্রেন। তবে পুরস্কার হিসেবে কিছুই পায়নি আত্মঘাতী বোমারুরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে চলতি বছরের এপ্রিলে গাড়িতে পাতানো বোমা হামলায় নিহত হন ইয়ারোস্লাভ মোসকালিক নামে রাশিয়ার সামরিক বাহিনীর একজন জেনারেল। দেশটির রাজধানী মস্কোতে তার বাসভবনের পাশে থাকা একটি কারে ছিল ওই বোমাটি। এই ঘটনার পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করে বলেন, ইউক্রেন আমাদের দেশের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। ২০১৪ সালে ইউক্রেন ও রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনীর মধ্যে একটি যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের অবসান ঘটাতে ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি করে কিয়েভ ও মস্কো। সেই আলোচনায় রাশিয়ার জেনারেল স্টাফদের প্রতিনিধিত্ব করেছিলেন মোসকালি। সৃজন মাহমুদ, নিউজ 24।